সুপ্রভাত বন্ধুরা, আমাকে দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই। হ্যাঁ, আমি এই মাত্র ঘুম থেকে উঠেছি আর এই মাত্র মুখ টুকগুলো ধুয়েছি। এখনও চুল টুলগুলো কিছু আঁচড়ানো হয়নি, বাসি চুল এখনও আঁচড়ানো হয়নি। তো চলো, ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আর আজ হচ্ছে আমার বাড়ি ফেরার দিন। তো চলো ব্লগটা দেখতে থাকো আর আনন্দ করো ব্লগটা দেখে। এই যে সব রেডি করে রেখে দিয়েছি। জামা ডোরো যেমন সময় মানে আমি সব জায়গাতে এরকম করেই রাখি। আর তারপর সব গুছিয়ে নিয়েছি। এটাকে মুসলিমরা দিয়েছিল সিমইটা। কি সুন্দর থালাটায় সাজিয়ে দিয়েছে, এরকম গোলাপ ফুল দিয়ে দিয়েছে। পাবলি দেওয়া হয় হয়তো এখানে যে বেঁচে খায়। ও কি সুন্দর সেমাই, নিয়ে যাও। সুপ্রভাত বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ সকাল সকাল পুজো হয়ে গেছে মায়ের। তো চলো, আমিও উপরেই ছিলাম, আমিও এবারে নিচে নেমে যাব। তারপরে তোমাদের সঙ্গে সারাদিন আরও অনেক কথা বলবো। দেখেছো সূর্যি মামা উঠে গেছে। আর এটা হলো না আমাদের সকালে গ্রামের পরিবেশ। দেখো সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি। আর এই যে একটা প্যাটিস, তো চা প্যাটিস খেতে আমি বরাবরই খুব পছন্দ করি। আর টোস্ট, তো সেই অসম্ভবকে সম্ভব করে তুলেছি এখন, জানো তো। খুবই ভালো লাগে। আগে আমি এরকম প্যাটিস, চা, টোস্ট, মানে আমি চাটা খুব একটা খাই না। তো যখন খাই আমার প্যাটিস বা টোস্ট দিয়েই খেতে ইচ্ছা করে। আমি বিস্কুট অপছন্দ করি। তো চলো খেয়ে নেওয়া যাক। সকাল সকাল মিক্সিটাকে পরিষ্কার করে ফেললাম। তো চলো, একটা কাজ মিটলো। আর সারাদিন তো তোমাদের সঙ্গে অনেক গল্প করবো বলেছি, তাই না? তো চলো, আজ সারাদিন কোথায় যাব, কি করব, সবটাই তোমরা দেখতে পাবে। আজকে হচ্ছে আমার শুধুই ঘোরার দিন। আর বাকি দিনগুলো আমি আমার কাজ ভাগ করেই রেখেছিলাম। তো সব কাজ আমার মিটে গেছে। আর আজ হচ্ছে আমি শুধুই ঘুরবো, সারা পৃথিবী ঘুরবো। ঘুরে তারপর কালকে বাড়ি চলে যাব। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর আমার মিক্সি পরিষ্কার করা হয়ে গেছে। এই যে সকাল সকাল পরোটা আর আলু পটল দিয়ে তরকারি। তো চলো, ভালো সেদ্ধ হয়নি এই পরোটা, হ্যাঁ কাঁচা 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 কাঁচা। তো চলো খেয়ে নেওয়া যাক। আলো জ্বেলে দিলে ও দিনের বেলা সিঁড়ি দিয়ে নাকি নামবে, বলে কোলে নাও না। ওইখানে দেখ ঘন্টু বসে আছে, যা চলে যা ওইখানে দাদুর কাছে চলে যা। যাও চলে যাও। এই যেখানে হচ্ছে শাটল মাছ, এইগুলো কি বাটা মাছ বলে, বাটা মাছ। আর এখানে আছে এই যে কাটা পোনা মাছ, 3 রকমের মাছ আছে। চ দাঁত মাজবি, চ দাঁত মাজো, দাঁত মাজো এদিকে। কোথায় যাবি ডোডো?
কি বকছিস? তো এইটা আমাদের একটা জেঠিমাদের ঘর, সেখানে এসছেন আমাদের বাড়ির পাশেই, বাড়ির পাশেই জ্যাঠা এটাই নতুন ঘরটা করেছে, তাই তো জ্যাঠা? এই তো এটা আমার জ্যাঠাই ঘর, তো এই নতুন ঘরটা করেছে, মানে ঘরগুলো এরকমই ছিল, এই পাথর পাথর বসিয়েছি, ভালো লাগছে এই পাথর বসানো। কিছু খাবো না, সর্দি দাদের বাড়ি যাবো এবারে। এই পাথরগুলো যাবে, আগেবারে সিঁড়িটা ছিল না, তাই তো? সিঁড়িটা নতুন করে হয়েছে। টোটো যাসনি, যাবো। এই কুঁজোগুলোতে জলে রাখো, কুঁজোতে জলে রাখো, যাবে চাগুলো পুরো সব ঘেটে দিল। হ্যাঁ আমি তো জানি, আমিও তো ঠাকুরের জল এনে কুঁজোতে ওই জল এনে রেখে খেতাম, আগে তো ওই জলই খেতাম, এখন সব মাটির জিনিসে ভালোই জল ঠান্ডা থাকে। এই সিঁড়িগুলো তো খুব সুন্দর করেছে, সবাই এগুলো সাদা দেয়, তোমাদের কালো কালো দিয়েছো, মুখ দেখা যাচ্ছে। ভালোই করেছে। এই যে মনসা, এইটা আমাদের মনসা ঠাকুর, সেদিনকে যে দশহরা পুজো হয়েছিল দেখানোর হয়, হ্যাঁ কাঁদছিল, খাওয়ালে হলে কি কান্না। সব বদলে গেছে। এখানে তো পেয়ারা গাছ ছিল, ফলসা গাছ হয়ে গেল কবে গো? বসছে হচ্ছে। এই গাছগুলো এমনি হয়েছে না, তুমি বসতেছো তাই, এগুলো তো একটু ঘরে বসাতে পারছো। অত বড় কই? ওই তো, এই তো গাছটা দেখতে পাই না এখন। পিপি কই? তাড়াতাড়ি পিপিকে ডাক। টাইমের কল তো। হ্যাঁ ভালো হয়েছে তো। তোমাদের সব জাল ফাল দিয়ে ঘিরে নিয়েছে, তাই তো? মানে জ্বালায়। ও হ্যাঁ, রান্না করলে তো ঢুকবে। রাস্তার ধারে ভালোই, এখানে রান্নাঘর তো ছোট হবে। ও হ্যাঁ, তোমার তো বৌমা আসবে না, আমি বলতে চাচ্ছি বৌমা এলে অসুবিধা হবে। ভালোই গাছগুলো সব বড় হয়েছে দেখছি তো, আমি যখন পুজো করতাম তখন হতো না। এই যে আমাদের বাড়ির পাশে এই কাকিমাদের বাড়ি, আমাদেরও তো গাছটা তো হচ্ছে তো, পঞ্চমী যাবো আমার দুটো মানে মাকে বড় হয়ে গেছে। আমার বড় যাকে চারটে এই যে একটা কাকাদের গাছে দেখো কত উচ্ছে ধরেছে। এই যে এইগুলোই তো দেখাবার, এই যে ওই তো আমাদের বাড়িটা দেখা যাচ্ছে, আর এগুলো সব পাশে কাকা জ্যাঠাদের সব বাড়ি। দেখো ঢেঁড়স হয়েছিল গাছে, হ্যাঁ ছোট। চেনা রাস্তা দিয়ে অনেকদিন পরে যাচ্ছে, আর আগে এইদিকে রাস্তা ছিল আমাদের সোজা বাড়ি থেকে, এখন চেঞ্জ হয়ে গেছে রাস্তা। সবই সময়ের সাথে পরিবর্তন, কি করা যাবে। ফ্ল্যাটটা রং হচ্ছে, ওই ফ্ল্যাটটা আমরা প্রাইভেট যেতে আর এবং বিয়ে বাড়ি হয়। চলো বাহ, পুকুরে একটা কুমড়ো হয়েছে তো খুব সুন্দর, জলেতে ওই তো জলে ডুবে আছে, পচে যাবে বেশি দিন ওরম রাখলে। হ্যাঁ এই যে চাপা কলে আমি ঠাকুরের বাসন ধুইতে আসতাম, যাবতীয় কাজ করতাম। বিশালদের একটা কাঁঠাল গাছ, মানে বান্টিদের। চলো ভেন্ডি গাছ কত দেখো, আর এই দিকের বাগানটা আমাদের, এই ঘন্টুর, এদিকের বাগানটাই ঘন্টুদের, তাই তো? ঘন্টু এখন আমাদের না, এখন একটা ঘন্টুদের। এই পায়খানা বাথরুমটা এখন সযত্নে রাখতাম, এখন দেখের অবস্থা দেখো।
এই তো এখানে এই রাস্তাতে তো চলা অভ্যেস নেই, সব জায়গাতেই পড়ছে। আরে সেই কি বলে ওদের ওখানেও চারটি খোয়া দিয়ে রেখেছে, সেই জন্য। বাঁশ বাগানটা তো ভালোই পরিষ্কার হয়ে গেছে গো, খেলা যাবে। খুব সুন্দর বাঁশ বাগান দেখো, মানে কাকিদের তাহলে আর গরম হবে না, গরম হলে এখানটা আসা যাবে। গড়েতে তো গরম, তোমাদের বাঁশ বাগানটা যা সুন্দর আছে এখানটায়। কি চাষ করেছো? পাট শাক চাষ করেছো? এবছর আম গাছে আম হয়নি? কি আছে বাগানে যাবার রাস্তা কই গো? বন্ধ হয়ে গেছে? ও ভেতর দিয়ে যায়, আগে এইখানটা দিয়ে যাওয়া হতো। খুব ভালো লাগছে পুকুরটা। এইটাকে তাল গাছে তাল ফাল। এই পুকুরটার নাম বড় পুকুর, এই পুকুরটাই আমি এপার ওপার করতাম, দেখে নাও। এইটাই তো আমি বলি যে ছোটবেলায় এখানে এসে সাঁতার কেটেছি, এটাই এপার ওপার করেছি। কত বড় আমাদেরও তো একটা পুকুরে, কিন্তু আমি আর ওখানে সাঁতার কাটি না, আমাদের যে পুকুর আছে সেই জন্য বলছি এত বড় পুকুরটাকে এপার ওপার করেছি। রাস্তাগুলোও তো এই পাশ দিয়ে ছিল, সব বন্ধ হয়ে গেছে। পাটার নামগুলো এখন ওঠেনি, দেখো। তোকে দেখায়, তোকে দেখায়, তোদেরকে দেখায়। চলে আয় দাদা, আয়। কি করছো গো দাদু? হ্যাঁ চলো। কিসে জল খাচ্ছিস রে? তোর জুতোটা পর। নোডো এসে জামা খুলে ফেলেছে, আর এটা হচ্ছে বিশাল দৌড়, মানে বান্ধবীদের। এইগুলো হচ্ছে বান্টি আর বিশালের ছবি, আর এখানে কাকার ছবিগুলো সাইড করে দিয়েছে, দেখবে আমি দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে বান্টির বাবা, কিন্তু মারা গেছে বলে সাইড করে দিয়েছে। এই তো দেখ কেমন লাগবে। এটা কে বলতো? বান্টি মামার বাবা। বান্টি মামার বাবা। তুই দেখেছিস তো কোনোদিন? এগুলো বিশাল জামা নাকি? কই পরে কইছে? এই সিংহাসনটা মানে করিয়েছো পরে? ছোট ছিল, বড়। কি হলো? দেখ খালি দেখছিস, মামা এসে জানে রে। এই জামাটা নিয়ে চড়ো, আয় বান্টি মামাদের বাড়ি চলে আয়। এটা মানে তোর খুব মজা, তাই তো? খুব মজা তোর। এই যে বান্টি মামা, বান্টি মামার বাবা। কাকা কাকাটা মারা গেছে অনেকদিন আগে, মজা ধরে গেছে। কে মাছটা এঁকেছে এত সুন্দর? কে মাছটা এঁকেছে? মাছটা কে? ভালোই তো এঁকেছে রে। ওই ঘরটাই মাছটা রাত্রিবেলা থাকে নাকি ঘুমতে? পরে খাবি, তোরা আমার হাতে দিয়ে দে, পরে খাবি। ঘরে গিয়ে খাবি, নাহলে মারবে কিন্তু, আর দেবে না। খালি রং করতে বাকি ঘরটা, তাই তো? লক্ষণপুরের ভালোই বেশ উন্নতি হয়েছে তো, সবার ঘরগুলো এই যে
মানে আমার বন্ধু হয় আপাতত কাকিমা, বুঝতে পেরেছো? তো ওদের ঘরটা আগেবারে এসেছিলাম, তোমরা যদি দেখে থাকো। তো যাই হোক, এবারে খুব সুন্দর করে নিয়েছে। তো দেখতেই পাচ্ছ টালি চাল ফাল করে নিয়েছে। এইটা কি বাথরুম? তো হ্যাঁ, ফ্রিজটা কি নতুন কিনলে না? সেটাই যেটা ছিল সেইটা তো ভালো নয়, কিনেছিস? আমার মন জানি না। এই যে কি সুন্দর গণেশ ঠাকুর, এই গণেশ ঠাকুরটা কিনা পুজো করতে শুরু করে দিয়েছিস? সেই আমার বিয়ের কার্ডটা সাজিয়ে রেখেছিস? অনেক আছে, নিয়ে যান না, যে নেবে টাকা দিয়ে দাও। দুটো দিয়েছিলাম মনে হয়। আচ্ছা, আমার এখনো আছে, আমি ওই তো এইটা তো বিয়ের কার্ড, সবাই সাজিয়েছিল, আবার দেবোখানে ওই অনেক আছে, আমি এখানেই রেখে গেছি। আমার মা ফেলে দিতে বলে, আমি রেখে দিয়েছি। পাখাটা চালা না রে, ওই বলছি রংটা কি নষ্ট হয়ে গেল নাকি? জল বাইরেটা হে করিস নি কেন? আর এইখানে কি এইসব পেতে শুস? ঠিক ঠিক, তোদের এই ঘরটা এসি লাগানোর মতন হয়েছে। সামনের বছর লাগাবি, সামনের বছর লোন নিয়ে লাগিয়ে নিবি। ওই রাতটুকুই শুবি বলে চালাবি, আর বাকি সময় চালাবি। ওই তো সেইখানে আলমারি। ওইগুলো এখন বেরিয়েছে। এটা হচ্ছে লাস্ট বাড়ি, আমাদের পুরো পাশের বাড়ি কাকাদের। সবার বাড়িটাই দেখালাম। আলো কোথায় গো কাকি? ও কাকি আলো সুইচ কো, এইটা। এই তো এইবারে ঘরে যাব। আরে আলমারিটা কিতে ঢেকে দিয়েছো? পর্দা দিয়ে এরম দিয়েছে, এরম দিয়েছে, ভালো করেছে। আচ্ছা 14 বার তো খোলা পড়া করতে হবে। চ বান্টি নিয়ে চ, এদের একজনকে এবারে নিয়ে চ। এই ধারালো বটি 14 বার, একদম এদিক দিয়ে নয়, সয়াবিনের তরকারি আর ভাত হবে। গ্যাসে করো না, চ। আমি তো কুড়ে সব লজেন্স জোগাড় করেছে। এটা একজনটা দিয়েছে আর এটা বান্টিরা দিয়েছে। কেন জল খাও? কই কেউ কাজ নেই, ভাত খাবি? ভাত খেয়ে বিকেলে বড়ি দিয়ে তরকারি, আর আছে লেবু, নুন, আর এটা কি মাছের ঝাল? শাটিং মাছের, তো শাটিং মাছ, কাটা পোনা মাছের ঝাল, আর এখানে আছে ভেজ ডাল, মাছের মাথা দেটা। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। অবশেষে ষষ্ঠীর নয়, স্বস্তির বৃষ্টি দিল আকাশ দক্ষিণবঙ্গে। তো এক্ষুনি খবরের আপডেটগুলো দেখছিলাম, বৃহস্পতিবার থেকে বৃষ্টি নামবে, কিন্তু বললো যে তার তো কোনো চিহ্নই নেই। তো আকাশ যে রূপ কীভাবে পরিবর্তন করে ফেললো এটাই তার প্রমাণ। আমি এক্ষুনি তোমাদেরকে ভাবলাম দেখিয়ে যাব কতটা রোদ, দেখাতে গিয়েও আমি দেখালাম না, কিন্তু দেখো জাস্ট মিনিটেই কেমন বৃষ্টি নেমে গেল। এই যে বাজে আকাশ, বিকেলবেলা আবার ফিরে এলাম, দুপুরে যে বৃষ্টি হলো তারপর একটু ঘুম টুম দিয়ে। আর দেখো এই বাজে আকাশ, ভাবলাম আজকে হনুমান মন্দির যাব, কি অবস্থা দেখো, যেতে দেবে না।
তো ভাবলাম আজকেই লাস্ট দিন যে আজকেই ঠিক করলাম সবার বাড়িতে ঘুরে টুরে, আর আজকে একটু হনুমান মন্দিরটা ঘুরে এসে কালকে বাড়ি যাব। দেখো বৃষ্টি কি অবস্থা, যেতে দেবে না। আবার সেই 2 মাস পরে যখন আসবো ওয়েট করে থাকতে হবে, তখন যাব। সব কিছু ঠিক করলাম, ব্যাস পণ্ড করে দিল এই আকাশ। এতদিন ধরে বৃষ্টি হয় না, আর হঠাৎই আজ বৃষ্টি। মানে দুপুরবেলা দেখলাম ঠাই রোদ, আর সঙ্গে সঙ্গে মিনিটে ঘর থেকে ঘরে ঢুকেছি, তারপরে দেখে বৃষ্টি এসে গেছে। চল আর যাওয়া হচ্ছে না, তাই কি করবো, একটু বসি ঘরেতে। এই যে বৃষ্টির দিনে বাইরে তো বৃষ্টি হচ্ছে, আর এখন গরম গরম নিমকি। ধর এটা দিচ্ছি, ধর এটা মামিকে দিয়ে দাও। আর এইখানে গরম গরম সিঙ্গারা। চলো বৃষ্টির দিনে এটাই খাবার। খাও, তুমি ওপর দিয়ে হাতে তোলো, তুমি তো প্যান্ট পরে নেই, ওপর দিয়ে হাতে তোলো। হ্যাঁ এই তো ছবি তুলেছি, খাও খাও। ভয় আমি পাই না, বাবা ভয় পাই না। এগুলো কি রুটি? একটা বাটি বানিয়ে দে। এগুলোকে কি বলে গো সাথী? বাটার রুটি, তন্দুরি রুটি আর তরকা। পেপার এদিকে আনো, আমার পেপারের উপর রাখি চাটনি। তাদের রুটি শক্ত হয়ে যাবে। শুভরাত্রি। নান হবে সেই জন্য আটা মাখা হয়েছে। তো চলো, নানটার কি গন্ধ উঠেছে পচে পচে। 3-4 বার মাখা হয়ে গেছে, ফুলেই দেখো পুরো একদম গামলির কানা অবধি এসে গেছে না। 3-4 বার মেখেছে, নাকি যতবার মাখা হয় ততবার ভালো হয়। থালাটা পড়ে যাচ্ছে। আর এখানে হয়ে গেছে গরম গরম কাবলি ছোলা তরকারি, কি বলে ওই চানা। আর এই দেখো সেই সিমইটা হয়েছে, এখানে গোলাপ ফুলের পাউডার, সেমাই, মুসলিমের সেমাই। আর এখানে হচ্ছে নান শুরু হয়ে গেছে। ফুলটা ফুলে না, লাল নান একটু কমই ভাজি। ফুলে গেছে। খেতে বসতে চাই। করলুন তো 2 ভাইয়েরই করলুন তো। দুটো দাদা, দুটো দাদা, দুটো দাদা, দুটো দাদা, দুটো ভাই। আর তুমি কাটছো না, কিছু খাবে না? বাইকে একটু দে না, বাইকে একটু ছিঁড়ে দে। যা টাটা। টাটা করো বাবা, টাটা। কোথায় যাবি? বাবা নিয়ে যাবে না, টাটা করে দাও। টাটা। যাস না টাটাই। কাল শনিবার। যদি হাতে খেয়ে নিয়ে
12টা হয়ে যাবে। আমি চালুই করিনি। হ্যাঁ এই যে নান খাওয়া শুরু করে দিয়েছি। নরম তো হয়েছে ভালোই। জামা পরবি আয়। এই চানা বাটাও খেতে ভালো হয়েছে মোটামুটি, এরকম খারাপ হয়নি, অন্যদের থেকে ভালো হয়েছে। আসো আসো, আপ করে দেবো তোমাকে একদম আমি। এসব এগুলো কি করবি? খাবি? এখানে আছে কাঁচকলার আছে, আর এই এটা ভাবে নিয়ে এলো, ওই কি বলে আনারস। তো চলো এগুলো এখন নিয়ে নিই, এগুলো নিয়ে যাবো বাড়িতে। কেন তোমাদের বাড়িতে এসছি, তোমাকে একটু দেখাবো না? দিদা কেমন কাঠে রান্না করে। এটা দিদার মা হয়। তোমাদের বাড়িটা ওরা ফাঁকা হয়ে গেল। দুপুরের মেনু হচ্ছে, আছে ভাত, আছে ঢেঁড়স ভাজা, এখানে হচ্ছে আলু ভাতে, আর এখানে আছে মাছের ঝোল। যা তেল ঝোল খাচ্ছি তার জন্য এরা মাছের ঝোল। ঝোলটা দেখে কি বলতে ইচ্ছে হচ্ছে বলে ফেলো, কমেন্ট করে বলো, পিছনে বললে হবে না। আর এখানে আছে মাংসের ঝাল, ঝোল ঝাল, হ্যাঁ অবশ্যই ঝোল ঝাল সব একসাথেই খাবো। সবাই তো আর আপনাদের মতন নয়, তাই না? আর এখানে হচ্ছে লেবু আছে, লেবু নুন। আর এটার মধ্যে বলা হচ্ছে আমি বরাবরই লেবু খেতে পছন্দ করি, ভাতের সাথে সব কিছুর সাথে। আমি পুঁই শাকের তরকারিতেও লেবু খাই, কিন্তু ইচ্ছেটা তো মানে যেটা করতেন সেটা তো আর হারিয়ে যেতে পারে না। তো তাই যখন সুযোগ পাই তখন লেবু এরকম দু খাদি করে নিয়েই খাই। শখটা তো শখ রয়েই গেল, তাই না? তো চলো দুপুরের খাওয়াটা খেয়ে নিই এখন। আর আকাশ দেখো, বাড়ি যাওয়ার দিন আজকে, আকাশ দেখো মেঘে হাঁড়ি করে আছে, সারাদিন ঝিমিয়ে আছে। আনারস খাবো এখন। চারবিশ খেয়ে নিয়েছি, রেখে দাও। মান্টি মামা রেডি করে দিয়েছে একদম। চ ঝিঙ্কু আমি যদি একটা ঘরে গিয়ে খুলে দেবার লোক থাকতো কি যে আনন্দ হতো। ঝিঙ্কু দাঁড়া, এদিকে আয় একবার, এদিকে আয়। কাঁদবি তো? টাটা। তো ঠামি চলে যাচ্ছে, টাটা ফোনটু, টাটা। টাটা করো মাম্মু, টাটা করো। কই ভাবি শুয়ে পড়েছে? টেনে তুলে দিয়ে চলে আসবো। কোথা বাড়ি? নল বাড়ি। অনেকটাই দূর। সারেঙ্গা। তো ট্রেন লাইনে এসে বসে আছি, এই এলাম, এখন বাজে 3:23। এখানে দেখাচ্ছে 2:45 করে বেরিয়ে পড়েছিলাম। তো চলো বাড়ি যাবো এখন। এই যেখানে টোটো আছে, আর এখানে অবধি মা দিতে এসেছি। তারপর আমি এখানে ট্রেনে একাই যাবো, আর ওখানে গিয়ে সে নিতে আসে যদি, আর না হলে একাই চলে যাবো। চলো এই দেখ কি বড় গোসা, মানে কুমির, তাই তো? পুলিশ 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 পালিয়েছে। ডোডো বাড়ি চলে এলি?
ডোডো তুই নাকি হনুমান মন্দিরে যাচ্ছিস? বাড়িতে এসে গেলে তুমি এত সুন্দর কথা। সুপ্রভাত বন্ধুরা, আমাকে দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই। হ্যাঁ, আমি এই মাত্র ঘুম থেকে উঠেছি আর এই মাত্র মুখ টুকগুলো ধুয়েছি। এখনও চুল টুলগুলো কিছু আঁচড়ানো হয়নি, বাসি চুল এখনও আঁচড়ানো হয়নি। তো চলো ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আর আজ হচ্ছে আমার বাড়ি ফেরার দিন। তো চলো ব্লগটা দেখতে থাকো আর আনন্দ করো ব্লগটা দেখে। এই যে সব রেডি করে রেখে দিয়েছি। জামা ডোরো যেমন যাওয়ার সময় মানে আমি সব জায়গাতে এরকম করেই রাখি। আর তারপর সব গুছিয়ে নিয়েছি। এটাকে মুসলিমরা দিয়েছিল সিমইটা। কি সুন্দর থালাটায় সাজিয়ে দিয়েছে, এরকম গোলাপ ফুল দিয়ে দিয়েছে। পাবলি হয় হয়তো এখানে বেঁচে খায়। কি সুন্দর সেমাই, নিয়ে যাও। সুপ্রভাত বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ সকাল সকাল পুজো হয়ে গেছে মায়ের। তো চলো, আমিও উপরেই ছিলাম, আমিও এবারে নিচে নেমে যাব। তারপরে তোমাদের সঙ্গে সারাদিন আরো অনেক কথা বলবো। দেখেছো সূর্যি মামা উঠে গেছে। আর এটা হলো না আমাদের সকালে গ্রামের পরিবেশ। দেখো সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি। আর এই যে একটা প্যাটিস, তো চা প্যাটিস খেতে আমি বরাবরই খুব পছন্দ করি। আর টোস্ট, তো সেই অসম্ভবকে সম্ভব করে তুলেছি এখন, জানো তো। খুবই ভালো লাগে। আগে আমি এরকম প্যাটিস, চা, টোস্ট, মানে আমি চাটা খুব একটা খাই না। তো যখন খাই আমার প্যাটিস বা টোস্ট দিয়েই খেতে ইচ্ছা করে। আমি বিস্কুট অপছন্দ করি। তো চলো খেয়ে নেওয়া যাক। সকাল সকাল মিক্সিটাকে পরিষ্কার করে ফেললাম। তো চলো একটা কাজ মিটলো। আর সারাদিন তো তোমাদের সঙ্গে অনেক গল্প করবো বলেছি, তাই না? তো চলো সারাদিন কোথায় যাব, কি করব, সবটাই তোমরা দেখতে পাবে। আজকে হচ্ছে আমার শুধুই ঘোরার দিন। আর বাকি দিনগুলো আমি আমার কাজ ভাগ করেই রেখেছিলাম। তো সব কাজ আমার মিটে গেছে। আর আজ হচ্ছে আমি শুধুই ঘুরবো, সারা পৃথিবী ঘুরবো। ঘুরে তারপর কালকে বাড়ি চলে যাব। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর আমার মিক্সি পরিষ্কার করা হয়ে গেছে। এই যে সকাল সকাল পরোটা আর আলু পটল দিয়ে তরকারি। তো চলো ভালো সেদ্ধ হয়নি, এই পরোটা কাঁচা 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 কাঁচা। তো চলো খেয়ে নিয়ে যাক। আলো জ্বলে দিলে ও দিনের বেলা সিঁড়ি দিয়ে নাকি নামবে। ও বলে কোলে নাও না। ওইখানে দেখ ঘন্টু বসে আছে, যা চলে যা। ওইখানে দাদুর কাছে চলে যা। যাও চলে যাও। যেখানে হচ্ছে শাটিল মাছ, এইগুলো কি বাটা মাছ বলে, বাটা মাছ। আর এখানে আছে যে কাটা পোনা মাছ, তিন রকমের মাছ আছে। চ দাঁত মাজবি, চ দাঁত মাজু।
দাঁত মাজো এদিকে। তুই কোথায় যাবি ডোডো? কি বলছিস? তো এইটা আমাদের একটা জেঠিমাদের ঘর, সেখানে এসছেন আমাদের বাড়ির পাশেই, বাড়ির পাশেই জ্যাঠাইটাই নতুন ঘরটা করেছে, তাই তো জ্যাঠাই? এই তো এটা আমার জ্যাঠাই ঘর, তো এই নতুন ঘরটা করেছে, মানে ঘরগুলো এরকমই ছিল, এই পাথর পাথর বসিয়েছে, ভালো লাগছে এই পাথর বসানো। কিছু খাবো না, সর্দি দাদা বাড়ি যাবো এবারে। এই পাথরগুলো যাবে, আর এবারে সিঁড়িটা ছিল না, তাই তো? সিঁড়িটা নতুন করে হয়েছে। ওটা যাসনি, যাবো। এই কুঁজোগুলোতে জলে রাখো, কুঁজোতে জলে রাখো, যাবে চাগুলো পুরো সব ফেলে দিল। হ্যাঁ আমি তো জানি, আমিও তো ঠাকুরের জল এনে কুঁজোতে ওই জল এনে রেখে খেতাম, আগে তো ওই জলই খেতাম, এখন সব মাটির জিনিসে ভালোই জল ঠান্ডা থাকে। এই সিঁড়িগুলো তো খুব সুন্দর করেছে, সবাই এগুলো সাদা দেয়, তোমাদের কালো কালো দিয়েছো, মুখ দেখা যাচ্ছে খুবই। ভালোই করেছে। এই যে মনসা, এইটা আমাদের মনসা ঠাকুর, সেদিনকে যে দশহরা পুজো হয়েছিল দেখানোর হয়, খাওয়া ছিল নাকি? হ্যাঁ কাজ ছিল, খাওয়া হলে কি কান্না। দাদা কই? সব বদলে গেছে। এখানে তো পেয়ারা গাছ ছিল, ফলসা গাছ হয়ে গেল কবে গো? ওই একটা করে যাচ্ছে আর একটা করে নতুন করে বসছে হচ্ছে। লাইট কই আমাদের ঘরে? লাইট। পিপি কই? পিপি কই? এই গাছগুলো এমনি হয়েছে না, তুমি বসছো বসানো, তাই এগুলো তো একটু ঘরে বসাতে পারছো। ধরেছে দেখি অত বড়। কই? ওই তো, এই তো এই গাছটা দেখতে পাই না এখন। পিপি কই? তাড়াতাড়ি পিপিকে ডাক। টাইমের কল তো। হ্যাঁ ভালো হয়েছে। তোমাদের সব জাল ফাল দিয়ে ঘিরে নিয়েছে, তাই তো? মানে জ্বালায়। ও হ্যাঁ, রান্না করলে তো ঢুকবে। রাস্তার ধারে ভালোই, এখানে রান্নাঘর তো ছোট হবে। ও হ্যাঁ, তোমার তো বৌমা আসবে না, আমি বলতে চাচ্ছি বৌমা এলে অসুবিধা হবে। ভালোই গাছগুলো সব বড় হয়েছে, দেখছি তো। আমি যখন পুজো করতাম তখন হতো না। এই যে আমাদের বাড়ির পাশে এই কাকিমাদের বাড়ি, আমাদের তো গাছটা তো হচ্ছে তো পঞ্চমী কি যাবো, আমার দুটো মানে মাকে বড় হয়ে গেছে। আমার বড় যাকে চারটে, ধীরাজের মাকে তিনটে দিল। এই যে একটা কাকাদের গাছে দেখো কত উচ্ছে ধরেছে। এই যে এইগুলোই তো দেখাবার। এই যে ওই তো আমাদের বাড়িটা দেখা যাচ্ছে, আর এগুলো সব পাশে কাকা জ্যাঠাদের সব বাড়ি। দেখো ঢেঁড়স হয়েছিল গাছে, হ্যাঁ ছোট। চেনা রাস্তা দিয়ে অনেকদিন পরে যাচ্ছে, আর আগে এইদিকে রাস্তা ছিল আমাদের সোজা বাড়ি থেকে, এখন চেঞ্জ হয়ে গেছে রাস্তা। সবই সময়ের সাথে পরিবর্তন, কি করা যাবে। ফ্ল্যাটটা রং হচ্ছে, ওই ফ্ল্যাটটা আমরা প্রাইভেট যেতে হয় এবং বিয়ে বাড়ি হয়। চলো বাহ, পুকুরে একটা কুমড়ো হয়েছে তো খুব সুন্দর, জলেতে ওই তো জলে ডুবে আছে, পচে যাবে বেশি দিন ওরম রাখলে। হ্যাঁ এই যে চাপা কলে আমি ঠাকুরের বাসন ধুইতে আসতাম, যাবতীয় কাজ করতাম। বিশালদের একটা কাঁঠাল গাছ, মানে বান্টিদের। চলো ভেন্ডি গাছ কত দেখো, আর এই দিকের বাগানটা আমাদের, এই ঘন্টুর, এদিকের বাগানটাই ঘন্টুদের, তাই তো? ঘন্টু
এখন আর আমাদের নয়, এখন একটা ঘন্টুদের। এই পায়খানা বাথরুমটা এখন সযত্নে রাখতাম, এখন দেখের অবস্থা দেখ। এই তো এখানে এই রাস্তাতে তো চলা অভ্যেস নেই, সব জায়গাতেই পড়ছে। আরে সেই কি বলে ওদের ওখানে চারদিক খোয়া দিয়ে রেখেছে, সেই জন্য। বাঁশ বাগানটা তো ভালোই পরিষ্কার হয়ে গেছে গো, খেলা যাবে। খুব সুন্দর বাঁশ বাগান দেখো, মানে কাকিদের তাহলে আর গরম হবে না, গরম হলে এখানটা আসা যাবে। ঘরে তো গরম, তোমাদের বাঁশ বাগানটা যা সুন্দর আছে এখানটায়। কি চাষ করেছো? পাট শাক চাষ করেছো? এবছর আম গাছে আম হয়নি? কি আছে বাগানে যাবার রাস্তা কই গো? বন্ধ হয়ে গেছে? ও ভেতর দিয়ে যায়, আগে এইখানটা দিয়ে যাওয়া হতো। খুব ভালো লাগছে পুকুরটা। এইটাকে তাল গাছে তাল ফাল। এই পুকুরটার নাম বড় পুকুর, এই পুকুরটাই আমি এপার ওপার করতাম, দেখে নাও। এইটাই তো আমি বলি যে ছোটবেলায় এখানে এসে সাঁতার কেটেছি, এটাই এপার ওপার করেছি। কত বড়, আমাদেরও তো একটা পুকুরে, কিন্তু আমি আর ওখানে সাঁতার কাটি না, আমাদের যে পুকুর আছে। সেই জন্য বলছি এত বড় পুকুরটাকে এপার ওপার করেছি। রাস্তাগুলোও তো এই পাশ দিয়ে ছিল, সব বন্ধ হয়ে গেছে। পাটার নামগুলো এখন ওঠেনি, দেখো। তোকে দেখায়, তোকে দেখায়, তোদেরকে দেখায়। চলে আয় দাদা। কি করছো গো দাদু? হ্যাঁ চলো। কিসে জল খাচ্ছিস রে? তোর জুতোটা পর। নোডো এসে জামা খুলে ফেলেছে, আর এটা হচ্ছে বিশাল দেব মানে বান্ধিদের। এইগুলো হচ্ছে বান্টি আর বিশালের ছবি, আর এখানে কাকার ছবিগুলো সাইড করে দিয়েছে, দেখবে আমি দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে বান্টির বাবা, কিন্তু মারা গেছে বলে সাইড করে দিয়েছে। এই তো দেখ কেমন লাগবে। এটা কে বলতো? বান্টি মামার বাবা। বান্টি মামার বাবা তুই দেখেছিস না তো কোনোদিন? হ্যাঁ দেখে। তুই কোথা ছিলিস? হ্যাঁ এগুলো বিশাল জামা নাকি? এইগুলি বান্টুর জামা। কত দাম? কই পরে কইছে? পরে না, ওই তো এমনি জামা পরে দেখেছি। এই সিংহাসনটা মানে করিয়েছো পরে? ছোট ছিল, বড়। হ্যাঁ কি হলো? দেখ খালি দেখছিস। হাই মামা এসে এইসব জানে রে। এই জামাটা নিয়েছে আরো আয়। বান্টি মামাদের বাড়ি চলে আয়। এটা মানে তোর খুব মজা, তাই তো? খুব মজা তোর। এই যে বান্টি মামা, বান্টি মামার বাবা। কাকা কে মাছটা এঁকেছে এত সুন্দর? কে মাছটা এঁকেছে? মাছটা কে? ভালোই তো এঁকেছে রে। ওই ওই ঘরটাই মাছটা রাত্রিবেলা থাকে নাকি? পরে খাবি, তোরা আমার হাতে দিয়ে দে, পরে খাবি। ঘরে গিয়ে খাবি, নাহলে মারবে কিন্তু, আর দেবে না।
খালি রং করতে বাকি ঘরটা, তাই তো? লক্ষণপুরের ভালোই বেশ উন্নতি হয়েছে। তো সবার ঘরগুলো এই যে, মানে আমার বন্ধু হয় আপাতত কাকিমা, বুঝতে পেরেছো? তো ওদের ঘরটা আগেবারে এসেছিলাম, তোমরা যদি দেখে থাকো। তো যাই হোক, এবারে খুব সুন্দর করে নিয়েছে। তো দেখতেই পাচ্ছ টালি চাল ফাল করে নিয়েছে। এইটা কি বাথরুম? তো হ্যাঁ, ফ্রিজটা কি নতুন কিনলে না? সেটাই যেটা ছিল সেইটা তো ভালো নয়, কিনেছিস? আমার মনে জানি না। এই যে কি সুন্দর গণেশ ঠাকুর, এই গণেশ ঠাকুরটা কিনা পুজো করতে শুরু করে দিয়েছিস? সেই আমার বিয়ের কার্ডটা সাজিয়ে রেখেছিস? অনেক আছে, নিয়ে যান না, যে নেবে টাকা দিয়ে দাও। দুটো দিয়েছিলাম মনে হয়। আচ্ছা, আমার এখনো আছে, আমি ওই তো এটা তো বিয়ের কার্ড, সবাই সাজিয়েছিল। আবার দেবোখানে ওই অনেক আছে, আমি এখানেই রেখে গেছি। আমার মা ফেলে দিতে পারলে আমি রেখে দিয়েছি। পাখাটা চালা না রে, ওই বলছি রংটা কি নষ্ট হয়ে গেল নাকি? জল বাইরেটা হে করিস নি কেন? আর এইখানে কি এইসব পেতে শুস? ঠিক ঠিক, তোদের এই ঘরটা এসি লাগানোর মতন হয়েছে। সামনের বছর লাগাবি, সামনের বছর লোন নিয়ে লাগিয়ে নিবি। ওই রাতটুকুই শুবি বলে চালাবি, আর বাকি সময় চালাস। ওই তো সেইখানে আলমারি। ওইগুলো এখন বেরিয়েছে। এটা হচ্ছে লাস্ট বাড়ি, আমাদের পুরো পাশের বাড়ি কাকাদের। সবার বাড়িটাই দেখালাম। আলো কোথায় গো কাকি? ও কাকি আলো সুইচ কর। এই তো এইবারে ঘরে যাব। আরে আলমারিটা কি দিয়ে ঢেকে দিয়েছো? পর্দা দিয়ে? এরম দিয়েছে? এরম দিয়েছে? ভালো করেছে। আচ্ছা 14 বার তো খোলা পড়া করতে হবে। চ বান্টি নিয়ে চ, এদের একজনকে এবারে নিয়ে চ। এই ধারালো বডি 14 বার। একদম এদিক দিয়ে নয়, সয়াবিনের তরকারি আর ভাত হবে। গ্যাসে করো না? চ, কুড়ে লজেন্স জোগাড় করেছে। এটা একজনটা দিয়েছে আর এটা বান্টিরা দিয়েছে। কেন জল খাও? কই কেউ কাজ নেই, ভাত খাবি? ভাত খেয়ে বিকেলে বড়ি দিয়ে তরকারি, আর আছে লেবু, নুন, আর এটা কি মাছের ঝাল? শাটিং মাছের তো, শাটিং মাছ, কাটা পোনা মাছের ঝাল। আর এখানে আছে ভেজ ডাল, মাছের মাথা দেটা। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। অবশেষে ষষ্ঠীর নয়, স্বস্তির বৃষ্টি দিল আকাশ দক্ষিণবঙ্গে। তো এক্ষুনি খবরের আপডেটগুলো দেখছিলাম, বৃহস্পতিবার থেকে বৃষ্টি নামবে, কিন্তু বললো যে তার তো কোনো চিহ্নই নেই। তো আকাশ যে রূপ কীভাবে পরিবর্তন করে ফেললো এটাই তার প্রমাণ। আমি এক্ষুনি তোমাদেরকে ভাবলাম দেখিয়ে যাব কতটা রোদ, দেখাতে গিয়েও আমি দেখালাম না, কিন্তু দেখো জাস্ট মিনিটেই কেমন বৃষ্টি নেমে গেল।
এই যে বাজে আকাশ, বিকেলবেলা আবার ফিরে এলাম, দুপুরে যে বৃষ্টি হলো তারপর একটু ঘুমটুম দিয়ে। আর দেখো এই বাজে আকাশ, ভাবলাম আজকে হনুমান মন্দির যাব, কি অবস্থা দেখো, যেতে দেবে না। তো ভাবলাম আজকেই লাস্ট দিন যে আজকেই ঠিক করলাম সবার বাড়িতে ঘুরে টুরে, আর আজকে একটু হনুমান মন্দিরটা ঘুরে এসে কালকে বাড়ি যাব। দেখো বৃষ্টি কি অবস্থা, যেতে দেবে না। আবার সেই 2 মাস পরে যখন আসবো ওয়েট করে থাকতে হবে, তখন যাব। সব কিছু ঠিক করলাম, ব্যাস পণ্ড করে দিল এই আকাশ। এতদিন ধরে বৃষ্টি হয় না, আর হঠাৎই আজ বৃষ্টি। মানে দুপুরবেলা দেখলাম ঠাই রোদ, আর সঙ্গে সঙ্গে মিনিটে ঘর থেকে ঘরে ঢুকেছি, তারপরে দেখে বৃষ্টি এসে গেছে। চলো, যাওয়া হচ্ছে না, তাই কি করবো, একটু বসি ঘরেতে। এই যে বৃষ্টির দিনে বাইরে তো বৃষ্টি হচ্ছে, আর এখন গরম গরম নিমকি। ধর, এটা দিচ্ছি, ধর, এটা মামিকে দিয়ে দাও। আর এইখানে গরম গরম সিঙ্গারা। চলো, বৃষ্টির দিনে এটাই খাবার। খাও, তুমি ওপর দিয়ে হাতে তোলো, তুমি তো প্যান্ট পরে নেই, ওপর দিয়ে হাতে তোলো। হ্যাঁ, এই তো ছবি তুলেছি, খাও খাও। ভয় আমি পাই না, বাবা ভয় পাই না। এটা কি রুটি? একটা বাটি বানিয়ে দে। এগুলোকে কি বলে গো সাথী? বাটার রুটি, তন্দুরি রুটি আর তড়কা। পেপার এদিকে আনুমান, পেপারের উপর রাখি চাটনি। তাদের রুটি শক্ত হয়ে যাবে। শুভরাত্রি। হবে সেই জন্য আটা মাখা হয়েছে। তো চলো, নানটার কি গন্ধ উঠেছে পচে পচে। 3-4 বার মাখা হয়ে গেছে, ফুলেই দেখো পুরো একদম গামলির কানা অবধি এসে গেছে না। 3-4 বার মেখেছে, নাকি যতবার মাখা হয় ততবার ভালো হয়। থালাটা পড়ে যাচ্ছে। আর এখানে হয়ে গেছে গরম গরম কাবলি ছোলা তরকারি, কি বলে ওই চানা। আর এই দেখো সেই সিমইটা হয়েছে, এখানে গোলাপ ফুলের পাপড়ি, সেমাই, মুসলিমের সেমাই। আর এখানে হচ্ছে নান তৈরি হয়ে গেছে। ফুলটা ফুলে না, লাল নান একটু কমই ভাজি। ফুলে গেছে। খেতে বসতে চাই। করলুন তো 2 ভাইয়েরই করলুন তো। দুটো দাদা, দুটো দাদা, দুটো দাদা, দুটো দাদা, দুটো ভাই। আর তুমি কাটছো না, কিছু খাবে না? বাইকে একটু দে না, বাইকে একটু ছিঁড়ে দে। টাটা করো বাবা, টাটা। কোথায় যাবি? বাবা নিয়ে যাবে।
হবে না, টাটা করে দাও। টাটা। যাসনি টাটাই। কাল শনিবার। যদি হাতিটা খেয়ে নিবি তাহলে কেমন আমরা বার হয়ে যাবে। আলুই করিনি। হ্যাঁ এই যে নান খাওয়া শুরু করে দিয়েছি। নরম তো হয়েছে ভালোই। জামা পরবি আয়। এই চানা বাটাও খেতে ভালো হয়েছে, মোটামুটি এরকম খারাপ হয়নি, অন্যদের থেকে ভালো হয়েছে। আসো আসো, আপ করে দেবো তোমাকে একদম আমি। এসব এগুলো কি করবি? খাবি? এখানে আছে কাঁচকলা আছে, আর এই এটা ভাবে নিয়ে এলো, কি বলে আনারস। তো চলো এগুলো এখন নিয়ে নিই, এগুলো নিয়ে যাবো বাড়িতে। কেন তোমাদের বাড়িতে এসেছি, তোমাকে একটু দেখাবো না? দিদা কেমন কাঠে রান্না করে। এটা দিদার মা হয়। তোমাদের বাড়িটা বড় ফাঁকা হয়ে গেল। দুপুরের মেনু হচ্ছে, আছে ভাত, আছে ঢেঁড়স ভাজা, এখানে হচ্ছে আলু ভাতে, আর এখানে আছে মাছের ঝোল। যা তেল ঝোল খাচ্ছি তার জন্য এরা মাছের ঝোল। ঝোলটা দেখে কি বলতে ইচ্ছে হচ্ছে বলে ফেলো, কমেন্ট করে বলো, পিছনে বললে হবে না। আর এখানে আছে মাংসের ঝাল, ঝোল ঝাল, হ্যাঁ অবশ্যই ঝোল ঝাল সব একসাথেই খাবো। সবাই তো আর আপনাদের মতন নয়, তাই না? আর এখানে হচ্ছে লেবু আছে, লেবু নুন। আর এটার মধ্যে বলা হচ্ছে আমি বরাবরই লেবু খেতে পছন্দ করি, ভাতের সাথে সব কিছুর সাথে। আমি পুঁই শাকের তরকারিতেও লেবু খাই, কিন্তু ইচ্ছেটা তো মানে যেটা করতাম সেটা তো আর হারিয়ে যেতে পারে না। তো তাই যখন সুযোগ পাই তখন লেবু এরকম দু খাদি করে নিয়েই খাই। শখটা তো শখ রয়েই গেল, তাই না? তো চলো দুপুরের খাওয়াটা খেয়ে নিই এখন। আর আকাশ দেখো, বাড়ি যাবার দিন আজকে, আকাশ দেখো মেঘে হাঁড়ি করে আছে, সারাদিন ঝিমিয়ে আছে। আনারস খাবো এখন। চারপিস খেয়ে নিয়েছি, রেখে দাও। মান্টি মামা রেডি করে দিয়েছে একদম। চ আমি যদি একটা ঘরে গিয়ে খুলে দেবার লোক থাকতো কি যে আনন্দ হতো। কাঁদবি তো? টাটা। তো ঠামি চলে যাচ্ছে, টাটা। ফোনটা টাটা। কই ভাবি শুয়ে পড়েছে? টেনে তুলে দিয়ে চলে আসবো। কোথায় বাড়ি? নল তো ট্রেন লাইনে এসে বসে আছি, এই এলাম, এখন বাজে 3:23। এখানে দেখাচ্ছে 2:45 করে বেরিয়ে পড়েছিলাম। তো চলো বাড়ি যাবো এখন। এই যে এখানে টোটো আছে, আর এখানে অবধি মা দিতে এসেছি। তারপর আমি এখানে ট্রেনে একাই যাবো, আর ওখানে গিয়ে সে নিতে আসে যদি, আর না হলে একাই চলে যাব। চলো এই দেখ কি বড় গোসা, মানে কুমির, তাই তো?
पुलिस पुलिस কাকে ধরতে এসেছো? পালিয়েছে। কাকে ধরতে? ডোডো বাড়ি চলে এলি? ডোডো তুই নাকি হনুমান মন্দিরে যাচ্ছিস? বাড়িতে এসে গেলে তুমি এত সুন্দর ডোডো বাড়ি চলে এলি? ডোডো তুই নাকি হনুমান মন্দিরে যাচ্ছিস? বাড়িতে এসে গেলে তুমি এত সুন্দর গোপাল কি করছিস? গোপাল এখন বসে আছে। গোপাল কত রাগ করেছে, এই দেখো এক করে গেছি আর আমাদের মহারাজা এক করে রেখেছে, দেখেছো? জামাটাকে বলেছিলাম পাট করে এখানটা রাখতে, ফেলে রেখেছে, কিচ্ছু করেনি। এবার কি বলবে বলো? করে দিচ্ছি, দাঁড়া। এই যে মানে আমি তো এক্ষুনি এসে তোমাদেরকে দেখালাম ঘরটার কি অবস্থা ছিল। এবারে নিজের মতো করে একটু গুছালাম, আর সেটা ল্যাম্পটা ওখানে দিয়ে দিয়েছি, ওটা এনেছি, ওটা আগেরবারে নিয়ে আসা হয়নি। আর এখানে যেটা ছিল সেটা এই যে সোফায় বাইরে করে দিয়েছি, এখানেই ছিল তো তখন সবাই থাকবে বলে আমি ভিতরে করে দিয়ে গেছিলাম। আর এইগুলো কাচাকুচি হবে, মানে আমার আর ডোডোর জামা আছে, আমার শাড়ি। দেখতেই তো পেলে ছেলেরা একদম ঘর গোছাতে পছন্দ করে না, আর আমি যেমন যাই সেমন পাই না, আমার মানে ভীষণ খারাপ লাগে। আর এখন 6:45 বাজে, এসে থেকে আমি মানে এই ঘর দৌড়ে গুছিয়ে যাচ্ছি। তো সব গোছানো ওরা সব জিনিসপত্র গুছিয়ে একদম কমপ্লিট করে দিয়েছি, কিছু আর বাকি নেই। ঘর দর ছাঁটতে মুছে নিয়েছি, মানে আমি যেমনটা করে গিয়েছিলাম তেমনটাই আমার দেখতে ভালো লাগে। আর এগুলো হচ্ছে আমার মনের কথা, যা আমি ব্লগের মাধ্যমে তোমাদেরকে প্রকাশ করছি, বুঝতে পেরেছো? আমার একদমই নোংরা ভালো লাগে না। তো এই যে হচ্ছে শুধু আমি গাটা ধোবো, চুলটুল সব বেঁধে নিয়েছি রাতের বাঁধা, এবার হচ্ছে গাটা ধোবো আর ধুয়ে আর সন্ধ্যেটা দিয়ে দেবো। আর কালকে থেকে তো অম্বুবাচী, আর গাটাও মানে কী বলতে চাচ্ছিলাম, পুজো টুজো আর করতে নেই, তো আজকে সন্ধ্যেটাই দেওয়া যাবে। তো চলো, এখন একটু বেলাবেলি আছে, দেখো এই যে আলো হচ্ছে, তো টাইমটা দেখতেই পেলে 6:45। তো ফ্রেশ হয়ে নিই গাটা ধুয়ে। আর ডোডো এখন নিচে খেলছে, ওর পাশে বাড়ির একজন এসছে, সে বাচ্চা মেয়েটার সঙ্গে, ওর মানে সবসময় একটা সঙ্গী, ও সবসময় দেখে উপস্থিত হয়ে যায়, মানে ওখান থেকে এলো অমনি ওর একজনকে প্রয়োজন ছিল, ও পেয়ে গেল। তাহলে ভাবো তো, এসে খালি অলি 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 করছে। পাশের বাড়ি একজন মিথি বলে নাম, মানে যাই হোক পাশাপাশি বাড়ি হয়েছে, এই জানলার পাশের বাড়িটা। তো যাই হোক এসছে খেলছে, ও মানে ওর সঙ্গী সবসময় পেয়ে যায় যেখানে যায়। যাই হোক ওর মন খারাপটা আটকে গেল, মন খারাপটা আর হবে না, বুঝতে পেরেছো? মানে একদম ও ফাঁকা পছন্দ করে না। আর ব্লগটা দেখতে থাকো, ঘেমে যাচ্ছি। তো চলো রেডি হয়ে নিই, মানে ফ্রেশ হয়ে নিই। আর অম্বুবাচী বলে এই যে আলতা পরে নিয়ে এসেছি, আর সিঁদুর তো পরেই নিয়েছি, দেখতেই পেলেই দেখো সিঁদুর টিঁদুর সব পরে এসছে, আর দেখা যাচ্ছে না। তো যাই হোক, মানে আর তো কাল থেকে পড়তে নেই। চলো নিচে গিয়ে আবার এই জলের বোতলগুলো সব ভরে নিয়ে এলাম, সব জড়ো করে রেখে গিয়েছিলাম। দেখলেই তো আমার জামাটা যেমন ছিল, এখানে ওকে বলেছিলাম যে একটু পাট করে রাখবে, মানে তখন সবেই চান টান করে বেরিয়েছিলাম না বুধবারে আর জামাই ষষ্ঠীর দিনে, ওর আমি পড়ে আছি, কিচ্ছু করতে চাই না, কি অগোছালো একদম। আর ভীষণ গরম হচ্ছে, তো কাল থেকে অম্বুবাচী। আর আমি সেই বুধবারে জামাই ষষ্ঠীর দিনে গিয়েছিলাম, আমি মানে যেদিন যাই সেদিন থেকে সেদিন অবধি থাকি, মানে ওটাই আমার কাছে 1 সপ্তাহ। আর তারপরের দিন আর বৃহস্পতিবার আসিনি, আজকে শুক্রবার এসেছি, তো মোট কথা 9 দিনের মাথায় চলে আসি। আর তো চলো 2-3 মাস পর পর যাই, তো মানে আমি নিজেই ক্যালকুলেশন করে নিই আমি মানে 1 সপ্তাহ থাকবো।
আর ভবিষ্যতে তো আর যাওয়াই হবে না সেরকম, কারণ ছেলেমেয়েরা সব বড় হলে কি আর পড়াশোনা করলে কি আর যাওয়া যাবে। আর বেশি ঘন ঘন যাওয়া আমি পছন্দ করি না, আর এটাই আমার কাছে লিমিট। তো চলো, আবার দেখি আমাদের যে পাইপ লাইটটা রয়েছে ওটা জ্বলছে না, এসেই আমি সুইচ মেরেছি দেখি জ্বলছেই না। তাহলে ভাবো কতটা মাথা গরম হয়ে যায়, ওখানে জল পড়ছে এখানে এরকম, আর না হলে আর অনই হতাম না। এই সব কথাগুলো দেখো, এইগুলো মানে আমার মাথাটা গরম হয়ে যায়। তো চলো, আর কি হবে বেশি কথা বাড়িয়ে, তোমাদের সঙ্গে তারপরে রাতে কথা হচ্ছে। যে সন্ধ্যা দিয়ে দিয়েছি এখানে গোপালের কাছে, এবারে উপরে যাব। আর এই হচ্ছে বিকেলের ওয়েদার, মানে বাড়ির ছাদে দেখো। এখন সন্ধ্যা তো বাকি আছে, গোপালকে দিয়ে চলে এসেছি, একটু বসবো, বসে তারপরে উপরে সন্ধ্যাটা দেবো। এবারে সন্ধ্যেটা হয়ে এলো একদম কালো মেঘ হয়ে। আর অম্বুবাচী কালকে দেখো মেঘ হয়েছে, বৃষ্টি আসার নামগন্ধ নেই, আজকে সারাদিনটাই ঝিমিয়ে ঝিমিয়ে রইলো। অথচ কালকে আমি যখন ভাবলাম হনুমান মন্দির যাব, কি বৃষ্টি এলো, হনুমান ঠাকুর আর টানলো না জানো তো। আর এই যে আজকে ঝিমিয়ে ঝিমিয়ে বেশ ভালোই হলো, ঠিকঠাক টাইমে বাড়ি থেকে বেরিয়ে পৌঁছেও গেছি এখানে। আর আমার কোনো কষ্টও হয়নি, আমার বেশ ভালোই লাগে। মানে অনেকে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি ফিরতে অনেকের মনটা খারাপ হয়, কিন্তু আমার হয় না, আমার ভালোই লাগে। আমি আমার চেনা মানুষদের কাছে আসবো, আমার শ্বশুর শাশুড়ি বর, এটাই তো আমার সংসার, তাই না? তো আমার ভালো লাগে। আমার ওই 5 জনের মতোই মুখ যাবো, একটা মন খারাপ হয় না। আমাকে তো এখানেই সারা জীবন থাকতে হবে, তাই না? 2 দিনের মায়া আমি অন্য কারোর জন্য কেন করবো, কেন বাড়াবো, তাই না? তো ফালতু চিন্তা আমি করি না। আর তো চলো, আর কিছু কথা বাড়াচ্ছি না, মেঘ করেছে, সন্ধ্যাটা দিয়ে দিই। বৃষ্টি তো কাল থেকে অম্বুবাচী হতেই পারে। চলো, এই যে নকুলদানা চড়ে এসছে, নকুলদানা চুরি করছে, তাই তো। সন্ধে দেওয়া তো হয়ে গেছে। এতে বলতে কর্পূরটা জ্বেলেছিলাম, এতে আজকে ধুনো টুনো দিইনি। আর চলো, সন্ধ্যাটা হয়ে গেছে। আর একভাবে নকুলদানা খেয়ে যাচ্ছে। বলো শুভ সন্ধ্যা, বলো গালে নকুলদানা পুরো শুভ সন্ধ্যা। এই যে আটাটা মাখা হয়ে গেছে, কেটে রেখেছি, বেশি হবে না, 12টার মতো রুটি হবে। এইটা আমরা কজন, তাই 2টা এক্সট্রা থেকে যাবে। আর এখানে পটল তরকারি হবে, আলু লঙ্কা আর পটল কাটা হয়ে গেছে, পটলটা বসিয়েও দিয়েছি। পটল আলু তরকারি আর রুটি হবে। ওদিকে দুটো দুধটা বসানো আছে। উঠো পর, শুভরাত্রি বলো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন উপরে চলে এসেছি, তাই তো দাদা? এবারে আমরা একটু শুয়ে পড়বো, তাই তো? এখন বাজে 11টা। তো চলো, দেখতেই তো পেলে পটল আলু তরকারি রুটি এগুলোই হয়েছিল আজকে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এবারে ঝোপা হবে। আর আপাতত আর কোনো ব্লগে দেখতে পারবো বলে মনে হচ্ছে না, ব্লগ করার কোনো ইচ্ছে নেই। জীবন এখন হেরে গেছে, মানে যেই সোশ্যাল মিডিয়া থেকেই মানে কোনো রাস্তা খুঁজতে চেয়েছিলাম উপার্জনের, তো সেগুলো সবকটাই চ্যানেল নষ্ট হয়ে গেছে। আর আপাতত কোনো ইচ্ছা নেই ব্লগ করার, এত খাটনি করার কোনো ইচ্ছা নেই। আর গেল এক জায়গা থেকে কি বলবো বলো তো, যে ওরও কোনো সাপোর্ট পাওয়া যাবে না। মানুষের তো মেন যেটা বুঝতেই পারছো, সেটা থেকে কোনো রকম সাপোর্ট পাবো না, ওদিক থেকেও পাবো না। নিজেও একটা চেষ্টা করতে গিয়েছিলাম, হয়নি।
সেই জন্য ব্লগ করা বন্ধ করে দিলাম। তোমরা আজকে পরে মানে আর ব্লগ নাও পেতে পারো, আমার যদি খুব ভালো লাগে বা না লাগে সেদিনকে পাবো, কারণ পুরো উপার্জনের রাস্তা বন্ধই হয়ে গেছে, বুঝতে পেরেছো? ওই পেটে ভাতে যেটুকু খেয়ে থাকতে হয় এরকমই থাকতে হবে, এরকমভাবে দিন কাটবে। সেই জন্য খুবই অবস্থা আমাদের খারাপ এখন, শোচনীয় যাকে বলে। আর ব্লগে দেখতে পাবে না। তো চলো, শুভরাত্রি, ভালো থেকো তোমরা। আর যেহেতু ব্লগ দেখে সব কমেন্ট তোমরা এখানে করো না, পরে আমাকে শুনতে হয় তুমি এইটা বললে, তুমি ওইটা বললে, এটা কেন বললে, ভুল কথা বলে ফেলি। হ্যাঁ, তাহলে গল্প কথা তো আমাকে দেখতে পাবে, ওটা একটা নির্দিষ্ট টাইম করে আমি করবো। কিন্তু ব্লগে আমি ওই সারাদিন টুকটাক এই ভিডিও ধরে এই ফোন ধরে আমি আর ওই কাটিং করতে পারছি না। গল্প কথাটা আমার ভালো লাগে, আমি শর্টে বলি যখন আমার ভালো লাগে। আর কোনো আমার সব চ্যানেলে চলে গেছে, আর যেদিক থেকে রাস্তা ধরছি চলে গেছে। আর শুধু এখন খেয়ে পড়ে বাঁচতে হবে, এরকম আমাদের অবস্থা, বুঝতে পারছি। চলো কথার কথা বাড়াচ্ছি। ডোডোটা কি করছো? বল শোন পড়ি। এটা ঘন্টুর ঠাম্মি চৈত্র মাসে কালী পুজোয় দিয়েছিল, আর আমি গিয়ে আলমারির পরিষ্কার মানে ওপরটায় পরিষ্কার করছিলাম, দেখি আলমারির মাথায় রেখেছিলাম, ভুলে গেছি। আর এবারে নিয়ে চলে এসেছি, দেখি আলোটা তোলো, তো ঝিকিমিকি আলো, ঝিকিমিকি আলো। চলো টাটা, শুভরাত্রি।